মরহুম আমার মামা মুক্তিযোদ্ধা আলহাজ ফখরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেবের জানাজা আগত। আমার শ্রদ্ধেয় মামা প্রকৃতির ডাকে আজ এই দুনিয়ার মায়া ছেড়ে মাছ মারার দেশে চলে গেছেন। আমি স্টেডিয়াম মাঠে সর্বস্তরের মানুষের কাছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফখরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেবের জানাজা আগত। রাজনৈতিক জীবনে হাজার হাজার মানুষ থেকে আরম্ভ না করে এবং 3-3 চেয়ারম্যানই করে আওয়ামী লীগের তরুমুদ্দিন উপজেলা সম্মানিত সভাপতি থেকে তরুমুদ্দিন উপজেলার প্রতিটি মানুষের সাথে তার যেভাবে ফিলিংস ব্যবহার হয়েছে এবং এই দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রত্যেকের মন প্রত্যেক মানুষ কিন্তু জয় করতে পারে না। তার ফিলিংস ব্যবহার তার আচার আচরণে কাজ কারবারে যদি কোন সময় মনের অজান্তে কাউকে আঘাত দিয়ে থাকে, আজকের এই দিনে আমি তার জামাই হিসাবে আমি তরুমুদ্দিনের প্রতিটি মানুষের কাছে হাত রেখে জোর ক্ষমা চাচ্ছি। শেষ মুহূর্তে আজকে যেই দেশে ফিরে যাচ্ছেন সেই দেশ থেকে পৃথিবীর কোন মানুষ ফিরে আসে নাই। এই না ফেরার দেশে যেন আপনাদের আমাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন স্থান দিয়ে তার সুখী করেন। আমরা আজকে এই মাঠে প্রতিটি মানুষ তার জন্য দোয়া করব। একটি কথা না বললে নয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের আমাদের কারোর সাথে যদি কোনো লেনদেনের যদি কোনো অভিযোগ আমাদের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কিছু দিয়েছে। তার একটি ছেলে, তার 2টি জামাই আছে। কালকে রাত্রে আমাদের সাথে কথা হয়েছে, যদি বাফারের পরে কারো কোনো রকম যদি কোনো প্রমাণাদি বা তার কোনো দাবি নিয়ে তাদের কাছে যান, ইনশাল্লাহ তারা বসে আলোচনা করে সকলের দাবি পূরণ করে এলো। কোন রকম তারা সেখানে কৃপণতা করবে না। আর সর্বোপরি সময় কম, আমি নিজে অসুস্থ, কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আমরা কি ইনশাল্লাহ সবাই তাকে আমরা আজকে কি তাকে ক্ষমা করে দিতে পারি না? আল্লাহ আমরা তাকে ক্ষমা করে দিয়েছি, আপনি তাদেরকে ক্ষমা করে বেহেশতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করুন। আমিন। সকলে কষ্ট করে এসেছেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত মরহুমের স্মৃতিচারণ করবেন চৌধুরী থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ ওমর হাসান বিন্দু ভাই। আলহাজ ওমর হাসান বিন্দু ভাই। জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেবের জানাজা উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরহুম আমার সম্পর্কে মামা, তিনি এই ইউনিয়নের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা জানাজায় তেমন বেশি কথা বলবো না। জানাজায় আমরা যাকে দেখছি, তিনি এক সময় এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তিনি পারিবারিক জীবনযাপন করছেন, সামাজিক জীবনযাপন করেছেন, ব্যবসায়িক জীবনযাপন করেছেন, রাজনৈতিক জীবনযাপন করেছেন। এই দীর্ঘ জীবনে আমাদের তো অনেক ভুল ত্রুটি থাকে। আজকে এই বিদায় বেলা তার আসলে কিছুই বলার নেই, তার কিছু করারও নেই। আমরা তার এই ক্ষুদ্র জীবনে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, তাহলে আমরা সকলেই যার যার দায়িত্ব থেকে তাকে এই সময় ক্ষমা করে দেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। মরহুমের পরকালের জীবন যেন শান্তিময় হয় এবং জান্নাতুল ফেরদাউস মহান আল্লাহ তাকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মরহুমের সম্পর্কে স্মৃতিচারণ করবেন তজুমুদ্দিন উপজেলা আল্লাহর শিরোমণি জনাব আলহাজ মুস্তাক আহমেদ সাহেব। জনাব আলহাজ মুস্তাক আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটা ফরজে টাকা আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, মা আসতে পারেছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই জানাজা হয়ে দুইটা আল্লাহ তাআলা দুইটা কিরাতে সব দেওয়া হয়, দুইটা কিরাত জুড়ে বলছেন। সাহাবারা কইল মাহবুব কিরাত, এই কিরাতটা কি? হুজুর বলছে হাজার জবাব। ওহুদের পাহাড় হুজুরে আদি দেখাইছে, আঙ্গুল দিয়ে দেখাইছে, ওহুদের পাহাড় যত বড়, একটা কিরাতের সব এত বেশি হবে। আমরা জানাজা পড়ি এবং জানাজার সাথে আবার দাফনের সাথে থাকি, দুইটা কিরাত পাবো। আর যদি একটা করি একটা পাবো। আল্লাহ আমাদেরকে সবাইকে এই জানাজা অংশগ্রহণের জন্য তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমরা শুকরিয়া আদায় করি, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জানাজা ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে আদায় করতে হবে এবং প্রত্যেক তাকবীরের পরে একটা দোয়া আছে, এই দোয়াগুলি করবেন। আর যে দোয়া না জানেন শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। আর যে মুসলমানের কামটা কি আল্লাহ পাকের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখার কেউ আছে না? দেখার কেউ আছে না? আমরা বেশি দিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখার কেউ আছে না? আধার দিয়ে এসেন। মরহুমের স্মৃতিচারণ করবেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, প্রাক্তন চাঁদপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ জনাব গোলাম মুস্তফা আমিন ভাই। জনাব গোলাম মুস্তফা আমিন। উল্টা যায়নি, দক্ষিণ দিয়ে আসেন। জাহাঙ্গীর চেয়ারম্যান, তার পরিবার দীর্ঘদিন চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। চলার পথে ভুল থাকতেই পারে, চলার পথে ভুল থাকতে পারে না ভাইয়েরা। ওনার চলার পথে হয়তো ভুল আছে, আর ক্ষমা হইলো, ক্ষমা করে দেওয়া হইলো উত্তম। মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ হইলো ক্ষমা করে দেয়া। তো আমরা তার চিরবিদায়, আমাদের সাথে তার রাত দেখা হবে না, এই চিরবিদায়ের দিনে আমরা তাকে ক্ষমা করে দিতে পারি না? হে খোদা, আমরা তাকে ক্ষমা করে দিছি, খোদা তোমাকে, তুমিও তাকে ক্ষমা করে দাও। আমার থেকে জান্নাত পর্যন্ত সকলের শ্রেষ্ঠতা যাতে সহজ করে দেয়। এই জানাজা আসার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মরহুমের সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন তজুমুদ্দিন উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ মোশাররফ হোসেন দুলাল ভাই। জানাজায় উপস্থিত মুসল্লিয়ানরা, তজুমুদ্দিনের সর্বস্তরের মানুষ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর মিয়া সাহেব একজন মরহুম জাহাঙ্গীর মিয়া সাহেব এক রাজনৈতিক পরিবারের লোক ছিলেন। ওনাদের বাপ, চাচা, ভাই, বেড়াদার, ওনারা এই তজুমুদ্দিনের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আমাদের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। যাই হোক, ওনার মৃত্যু হয়েছে। আমরা ভূ রাজনীতি করতে যে, চেয়ারম্যানি করতে যে, বিভিন্ন রকম সালিসি বিচার, বিভিন্ন রকম কিছু করতে যে দুনিয়াবি ন্যায় অন্যায় হয়েছে। কেউ হয়তো অনেক তার উপর রাগান্বিত আছেন। আজকে বিদায়ের দিনে আমি তজুমুদ্দিনের আজকে জানাজায় যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আহ্বান জানাবো, তার মৃত্যুতে আমরা তাকে ক্ষমা করে দিব, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর জানার আমার বলারও কিছু নেই। আপনারা সবাই ভালো থাকুন। আমি আপনাদের চেয়ারম্যান ছিলাম, আমারও বয়স হয়েছে, যে কোনো সময় ডাক আসতে পারে, ভুল ত্রুটি আমিও করতে পারি। আমি জীবদ্দশায় আমি বুঝে কিন্তু কারোর সাথে কোনো বেয়াদবিও করি নাই, কোনো ভুলও করি নাই, বুঝে অজান্তেও হতে পারে। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।
আমার ভুল ত্রুটি, আর সবাইকে আমার সালাম জানিয়ে যারা এই জানাজায় উপস্থিত হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন মরহুমের সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন মরহুমের ছোট ভাই জনাব শাহাবুদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুমের উপস্থিত যারা জানাজা অংশগ্রহণ করেছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আমি আপনাদেরকে জানাই আমরা 14 ভাই 5 বই, তার মধ্যে আমার ফখরুল আলম ভাইকে নিয়ে এই 10 জন গত হয়েছেন। আমরা মাত্র 4 জন আছি, আর আছে 2 বোন। আমাদের এখানে উপস্থিত হয়েছে বিএনপির সভাপতি জনাব গোলাম মোস্তফা মিন্টু ভাই, বাইকনা ঋতু, আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা দল ও বিভিন্ন স্তরের জনগণের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আমার ভাই 3বার চেয়ারম্যানই করেছেন, অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেকের উপহার করতে পারছেন, অনেকের পারেন নাই। তাই আমি সকলের কাছে অনুরোধ করবো বিনীতভাবে তাকে আপনারা ক্ষমা করে দিয়েন। এই বিদায় লগ্নে তুমি আর আসবেন না আপনাদের কাছে। ওনারা অনেক কিছু কেউ উপকার করতে পারছেন, কেউ পারেন নাই, তার দ্বারা অনেকের মন কষ্ট পেয়েছে। আশা করি আপনারা সকলে ওনার ক্ষমা করে দেবেন। আমি আর কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বোপরি বাবা জনাব ফখরুল আলম জাহাঙ্গীর মিয়ার একমাত্র সুযোগ্য সন্তান আপনাদের সম্মুখে তার সম্পর্কে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব মরহুমের এবং মরহুমের এই একমাত্র ছেলের জন্য দোয়া করে তাদের সব শান্তি যেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে বর্ষিত করে। এখন সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে তার একমাত্র ছেলে বুলবুল আহমেদ। আসসালামু আলাইকুম মুরব্বিয়ান। আমার বাবা আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘদিন চেয়ারম্যানি পরিচালনা করেছেন। সে একজন ব্যবসায়ী ছিলেন, রাজনীতি করতে গিয়ে বিচার করেছেন। হয়তো ভুল ত্রুটি হতে পারে, দেনা বেনা থাকতে পারে। আমি বললাম আমি তার ছেলে, আমার 2 ভগ্নিপতি আছে, তারপরে আমার 4 ভাই। আপনাদের কোনো লেনদেন যদি থাকে হ্যাঁ, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা ঋণ পরিশোধ করব। আর সর্বোপরি আমার বাবা দীর্ঘদিন আপনাদের খেদমত করে হয়তো খেদমত করতে পারেন নাই। আমি হাত জোর করে আপনাদের কাছে আজকে মাফ পাই। আমার বাবাকে সবাই মাফ করে দিবেন। আমার বাবা যেমন আপনাদের দোয়ায় বিয়েতে 6 বছর তাকে দান করে দেয়। আপনারা আমার বাবাকে মাফ করে দিবেন। আর দূর দূরান্ত থেকে যারা এই আবহাওয়ার মধ্যে জানারায় উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, এবং আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মরহুমের ডাটা বানার দেওয়ার জন্য প্রশাসন থেকে উপজেলা প্রশাসন আমাদের মাঝে এসেছে। নির্বাহী কর্মকর্তা সহ আপনারা একটু বলতে পারেন।
সরকারিভাবে যাতায়াত শেষ হওয়ার পরে আমাদের জানাজা শুরু হবে। সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। আর কেউ লাইন ভাঙবেন না, লাইন ভাঙবেন না। কিছু রাষ্ট্রীয় কাজ আছে, যেহেতু উনি বিভক্ত ছিলেন। এই সবাই একটু সিরিয়ালে দাঁড়ান, সিরিয়ালে দাঁড়ান। আমাদের জানাজার সময় খুবই নিকটে এবং সময় ওভার হয়েছে, অল্প সময়ের মধ্যে জানাজা। আর কৃতজ্ঞতা জানাই ভোলা কলেজে ইসরাফিল স্যারের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষা কর্মকর্তা আসছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। যারা এখনো লাইনে দাঁড়াননি সবাই লাইনে দাঁড়ান। সম্মানিত মুসলিম কেরাম, দূর দূরান্ত থেকে আগত সকলের কাছে অনুরোধ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে কাতার বন্দী হয়ে দাঁড়ান। সকলে পিছনে চলে যান, পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। যারা সামনে দাঁড়িয়ে আছেন সকলে পিছনে চলে যান, কাতার বন্দী হয়ে দাঁড়ান। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলে কাতারে চলে যান। আপনারা সকলে যারা সামনে আছেন সকলে কাতারে চলে যান, সকলে কাতার বন্দী হয়ে দাঁড়ান। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা একটু পিছনে আসেন। কই দিতে পারেন এটা মনে হয় কারা দিতে কইতে পারি না। স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দিবস, সশস্ত্র সালাম।
পালন করবে এই কথা বেশি হবে বেশি হবে উপস্থিত জনতা চাইলে শরীক হতে পারেন রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষ হয়েছে। আপনারা এদিক সেরে ঘোরাফেরা না করে সকলে কাতারে দাঁড়ান। সকলে যে যেখানে আছেন এখানে কাতারে দাঁড়িয়ে যান। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা করবে মাইক লাগবে না।